আসসালামু আলাইকুম। আজ রাত 11:30 আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসে সকলে উঠেছি আমরা। ঢাকা থেকে 2টা বাস আপনার রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছে। তো সবাই যার যার মতন বসে গেছে। আমরা রিল্যাক্স বাসে করে গিয়েছি। আর একটা ছিল এভারগ্রিন। 2টা বাস ছিল ঢাকা থেকে। তো সবাই খুব আনন্দময় মুহূর্তের মধ্যে পার করতেছে। আমরা পৌঁছতে 7টা বেজে গেছে ভোর। তো ভোরের সূর্য উঠে গেছে দেখেন। আমি আবার দৌড়ে আমাদের ব্যালকনিতে এসেছি, যে আমরা যেই রুমে ছিলাম সেই রুমের ব্যালকনিতে এসে তারপর রেডি হয়ে আমরা আমাদের আজকে রাঙামাটির ট্যুরের প্রথম দিনে যাত্রার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমরা প্রথমে যাব ঝুলন্ত ব্রিজে। এখানে পুরো রাঙামাটির ম্যাপটা দেওয়া আছে। তো আমরা ম্যাপটা দেখার পরে আস্তে আস্তে আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। আমরা ম্যাপটা অনুসরণ করেই যাচ্ছি। তো পুরো টিম চলে যাচ্ছে ঝুলন্ত ব্রিজে। সবার জন্য টিকিট কাটা হয়ে গিয়েছে। তো আমরাও যাচ্ছি তাদের সাথে সাথে। আমরা মেইনলি তাদেরকেই ফলো করে যাচ্ছি। তবে গ্রুপে যাওয়ার মজাই আলাদা আসলে। মানে খাওয়ার কোনো কিছু চিন্তা করতে হয় না। ওরাই সব শিডিউল তৈরি করে দেয়। ওদের জন্য একটু কঠিন হয়ে যায়, যারা গ্রুপে লিড দিয়ে থাকে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আসলে। আমরা যারা যাই আসলে তাদের তো তেমন কোনো কষ্ট হয় না, যারা গ্রুপটা লিড দেয় তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় আসলে। আমরা তো তাদের শিডিউল অনুসারেই চলি, কিন্তু টোটাল ম্যানেজমেন্ট ব্যাপারটাই অনেক কঠিন। তো আমি প্রথমে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের আসলে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে, এত সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে পুরো রাঙামাটি ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে। এই জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে প্রকৃতির সৌন্দর্য বলে শেষ করা যাবে না। রাঙামাটির প্রকৃতির সৌন্দর্য যেটা আসলে আমরা কিছুই দেখার সুযোগ পাচ্ছি না, কারণ খুব টাইট শিডিউল। তারপরেও যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা খুব করে চেষ্টা করতেছে আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখার জন্যে। আমরাও তাদের সাথে যাচ্ছি এবং যতটুকু প্রকৃতি দেখা যায়, যতটুকু প্রকৃতির সৌন্দর্য গ্রহণ করা যায় আমরা সেটা চেষ্টা করতেছি। এবং আমরা সেই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলারও একটা সুযোগ পেয়েছি। সবাই আসলে এখন আস্তে আস্তে করে আমরা ঝুলন্ত ব্রিজের ভেতরে গেট পাস করে ফেললাম। এখন আমরা জাহাজে উঠব, জাহাজে কাপ্তাই লেগে আমরা যাব। পুরাটা আমরা দেখব আজকে জাহাজে করে। আসলে ওইটার মজাই আলাদা। আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে। আমি অলওয়েজই চাই এরকম করে ঘুরতে, এরকম কোথাও যেতে। আর এটা আমার না, আসলে সবারই উচিত। সবারই রিফ্রেশমেন্টের দরকার আছে। মানুষের লাইফটা আসলে একঘেয়েমি হয়ে গেছে। এই একঘেয়েমি লাইফে কিছুটা নতুনত্ব, কিছুটা ভ্রমণ, কিছুটা আনন্দ, এগুলো খুবই দরকার। যাই হোক, আমার হাজব্যান্ড সে আবার এগুলো দেখায়। আমরা যখন বাসে বসে আমরা যখন জাহাজে উঠেছি তখন সে আমাদেরকে এই জাহাজের সৌন্দর্য উপভোগ করাচ্ছে, দেখাচ্ছে যে দেখো এগুলো কত সুন্দর, আল্লাহর নেয়ামত। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে প্রকৃতিটাকে। আল্লাহ সুন্দর করে তৈরি করেছে দেখি তো আমরা আজকে এটা উপভোগ করতে পারতেছি, আমরা এই সৌন্দর্য গ্রহণ করতে পারতেছি, তাই না? আল্লাহ আমাদের জন্য কত কিছু দিয়েছে। আসলে এই আল্লাহর এই সৃষ্টির বিষয়গুলো বলে শেষ করা যাবে না। আপনার মন ভালো রাখার জন্য, মন ভালো করার জন্য এর চেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কী হতে পারে? এত বড় উন্মুক্ত লেক, সাথে পাহাড়, পাহাড় চুঁয়ে পানি পড়তেছে, ছোট ছোট দ্বীপ। আসলে এরকম সৌন্দর্য মনে হয় আপনাকে খুব কাছ থেকে দেখতে হবে। সৌন্দর্যগুলো আসলে কাছ থেকে না দেখলে মানুষ এই সৌন্দর্যগুলো অনুভব করতে পারবে না। আর এই সৌন্দর্য যখন মানুষ অনুভব করতে পারবে তখন তার মন ভালো থাকবে। মন ভালো থাকলে তার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার তো এই সৌন্দর্য দেখতে দেখতেই ভালো লাগে। আসলে অনেক সুন্দর।
মানে মনে হচ্ছে যে আসলে এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। স্বচ্ছ পানি, কি সুন্দর প্রকৃতিটা। আমাদের দেশে আসলে সৌন্দর্য ভান্ডার। জাহাজটা এগিয়ে যাচ্ছে আসলে, আর ততই আমরা সমুদ্রের কাছে চলে আসতেছি। সরি, সমুদ্র না, এটা একটা লেক, কাপ্তাই লেক। এই যে আমাদের যারা সহযোদ্ধা আছেন তারাও আমাদের সাথে সবাই জয়েন করেছে আজকে, এবং সবাই জাহাজের একদম কর্নারটায় বসে আছে প্রকৃতিটাকে সুন্দর করে উপলব্ধি করার জন্যে, প্রকৃতি সৌন্দর্যটাকে পুরোপুরি নিজের করে দেখার জন্যে সবাই একই জায়গায় জড়ো হয়েছে। তো আমরাও সেখানে জড়ো হয়েছি, এবং খুব কাছ থেকে দেখার আসলে সৌভাগ্য হয়েছে। আমি এই জন্য আমার আল্লাহকে খুব ধন্যবাদ জানাই যে আল্লাহ আসলে আমাদেরকে সুস্থ সবল রেখেছে। আমরা এই জন্যে উপভোগ করতে পারতেছি। এই সৌন্দর্য দেখে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। অনেক দিন ধরে আসলে একটু বাইরে যাওয়ার আমার ইচ্ছা ছিল, কারণ আমার পুরো একঘেয়েমি লেগে গেছে, অফিস বাসা। আমার না, শুধু আমার মনে হয় এটা সবারই আসলে একঘেয়েমিটা আছে। এটা দেখা যাচ্ছে যে যে আমরা যে যান্ত্রিক শহরে বাস করি, যান্ত্রিকতা সব কিছুই আমাদেরকে আসলে একদম রোবট বানিয়ে দিচ্ছে। তো আমাদের সবারই উচিত, আসলে এটা হয়ে ওঠে না যদিও, তারপরও সবারই উচিত যে একটু সেই কোলাহল থেকে, যান্ত্রিক গোলযোগ থেকে বের হয়ে একটু প্রকৃতির মাঝে নিঃশ্বাস নেওয়া সবারই উচিত। আর এই সৌভাগ্য যাদের হয়, আমার মনে হয় তারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। আল্লাহ যেন সবাইকে এই সৌভাগ্য দান করে, যেন সবাই প্রকৃতির এই সৌন্দর্যের কাছে যেতে পারে, আল্লাহর সৃষ্টিকে দেখতে পারে, নিজ চোখে ছুঁতে পারে, এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আল্লাহর এই রহমতের উপর সবাই যেন খুশি হয় যে আল্লাহ তাদেরকে এত বড় রহমত দান করেছেন। তো আমার কাছে একটা জিনিস মনে হয়, আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আসলে আমাদের সবার সাথে দেখা হয়ে ওঠে না। তো আমরা এই যে তিনজন দেখেন না, ওই সৌন্দর্য দেখার জন্য একদম চলে এসেছি। আমরা কিন্তু বাসে একদিন না ঘুমিয়েছিলাম, কারণ যত আরাম হোক বাসে যাই হোক, আসলে যাত্রা পথে কখনো ঘুম আসে না মানুষের। তারপরে আমাদের সবাই সেই যাত্রাপথটার ক্লান্তি দূর করার জন্য আমরা জাহাজে করে সৌন্দর্য উপভোগ করতেছি। আমার কাছে একটা কথাই মনে হয় যে সবার উপর দেশ সত্য, দেশ আমার অহংকার, দেশ আমার ভালোবাসা। আসলে সবার মাঝে এই দেশপ্রেমটা থাকা উচিত আমি মনে করি। দেশপ্রেম থাকলে দেশটা আরও সুন্দর হবে।